আমরা এখন ঢুকবো রানীশংকৈল উপজেলায়। রানীশংকৈল এটা হচ্ছে একটা ব্যস্ততম শহর এবং খুবই যানজট থাকে রাস্তায় মূলত। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, এই উপজেলায় আপনি যখন ঢুকবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই উপজেলার যে মানুষগুলো আছে বা এই উপজেলায় যারা রাস্তায় চলাফেরা করে তারা মূলত সহজে সাইড দিতে চায় না বা যেদিক সেদিক দিয়ে যে ঢুকে যায়। এই জন্য এখানে আপনাকে খুব সাবধানতার সঙ্গে ড্রাইভ করতে হবে। আপনি যদি অন্যান্য শহরের মতো মনে করে এই রানীশংকৈলে ড্রাইভিং করতে চান তাহলে আপনি নিশ্চিত কারো না কারোর সঙ্গে ধাক্কা লাগবেন। এবং এখানকার যে ড্রাইভারগুলো আছে এগুলো সবগুলো নিজের ইচ্ছা মতো খুশি মতো চলে। এদের মানে নিজস্ব কোনো আমরা ঢুকে গেলাম। এটা মূলত আমি থানা পার হচ্ছি, রানীশংকৈল থানা, এবং রাস্তার পশ্চিম পার্শ্বে থানা সদর, সরি, রাস্তার পশ্চিম পার্শ্বে থানা এবং রাস্তার পূর্ব পার্শ্বে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই যে ভিড়ভাড় এলাকা। এর ফাঁকে বলে রাখি, বর্তমানে তাপদাহ খুব বেড়েছে এবং রানীশংকৈল উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। আমি একটা জিনিস বুঝি না, এই যে কারণবাতিগুলো এগুলো অবিরাম সারাক্ষণ দিনের বেলা রাতের বেলা 24 ঘন্টা জ্বলে থাকে, কারণটা কি? ম্যাক্সিমাম গাড়ির দেখি অনেক বাইকারগুলো এই টার্ন লাইটটা জ্বালিয়ে রাখে, কারণটা কি আমি এখনো পর্যন্ত জানি না। এবং এই টার্ন বাতিগুলো মাঝে মধ্যে মানে অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়। কারণটা হচ্ছে ওরা তো টার্ন বাতিটা জ্বালিয়ে রাখে, কিন্তু হঠাৎ করে চোখে পড়লে মনে হয় যদি এরকম কোনো মোড় থাকে বা বাঁক থাকে বা চৌরাস্তা থাকে, সেক্ষেত্রে মনে হয় যে না, ও টার্ন বাতি যেহেতু দিয়েছে সেহেতু সে হচ্ছে ডান দিকে যাবে, কিন্তু না, সে চলে গেল সোজা। এই যেমন একটু আগে দেখলেন বাইকার যে ডান দিক যাবে বোঝা যাচ্ছে না, আর যেহেতু তার টান বাতি জ্বলছে না অতএব সিগন্যাল দেয় হাত দিয়ে। যদি হাত দিয়ে সিগন্যাল দিত তাহলে বুঝতাম যে না, সে ডান দিকে যাবে। এই যে এখন রাইট বাতি তখন থেকে চলতেছে, কোন দিক যাবে তার কোনো ঠিক নেই। আজকে তুলনামূলক ভিড় কম, যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ আছে, তাই এই রাস্তাগুলো এখন যানজটের একটু পরিমাণ কম। এবং গ্রামগুলোতে কৃষিকাজের চাপের কারণে লোকজন কম শহরে আসতেছে। যেহেতু এখন অনেকগুলো সিজন চলতেছে, অনেকগুলো বলতে আহ, অনেক জায়গায় এখন পাটের চাষ হচ্ছে, অর্থাৎ পাট রোপণ হচ্ছে। কেউ আবার ভুট্টা বপন করছে, কেউ ভুট্টা ফসল উত্তোলন করছে। এবং আমাদের যে বোরো সিজনটা আছে, বর্তমানে বোরো সিজন চলার কারণে বোরো সিজন চলছে, এই কারণে অনেকেই এখন মূলত জমিতে
সেচ দিচ্ছে। হ্যাঁ, এদিকের অনেক জমি আছে যেগুলোতে মূলত সেচ দিতে হয় এবং রেগুলার বেসিসেই সেচটা দিতে হয়। এবং কিছু জমি আছে একদিন সেচ দিলে 15 দিন সেচ হয় না, আর প্রয়োজন হয় না। কিন্তু অনেক জমি আছে প্রত্যেক দিনে সেচ দিতে হয় এবং এই খরার কারণে এখন সেচের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন বেশি পরিমাণে সেচ দিতে হচ্ছে। এখনই ধাক্কা খেত বাইকে বাইকে, কারণ ওই যে বললাম এখানকার যারা ড্রাইভিং করে তারা মূলত কোনো ট্রাফিক নিয়ম কানুন বা কোনো কিছুই তোয়াক্কা করে না। কে আসছে না আসছে, যাচ্ছে কিনা, যেতে পারবো কিনা, ক্রস করতে পারবো কিনা, বা আমি ক্রস করার কারণে অন্য কারো সমস্যা হচ্ছে কিনা, বা অন্য কোনো গাড়ি এসে ঢুকে যাচ্ছে কিনা, সেটা এরা কোনো দিনও চিন্তা করে না, তুমি ঢুকে যায়। তো আমরা মূলত আরেকজনকে উপজেলার যে উপজেলা শহর সেটা পার হয়ে এলাম। এখন আমরা যাচ্ছি পীরগঞ্জ উপজেলার দিকে। এখান থেকে নারায়ণগঞ্জ থেকে পীরগঞ্জ উপজেলার দূরত্ব 13 কিলোমিটার। মাথার উপরে সূর্য, প্রচণ্ড তাপ, মনে হচ্ছে যে রোড সাইড থেকে তাপ আসতেছে।